আজকে আমরা দেখব লিঙ্কডইনে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। এটার জন্য আমরা গুগল থেকে যাব লিঙ্কডইনে, linkedin.com। linkedin.com যাওয়ার পর আমরা এর আগে কোম্পানি পেজ ক্রিয়েট করেছি ওয়ার্ক অপশন থেকে। যারা ফোনে এবং যারা ডেস্কটপে দেখতে পারবেন তারা এইভাবে দেখতে পারবেন, আর যারা ফোনে দেখতে পারবেন আমি ফোনের ইয়াটা দেখিয়ে দিচ্ছি ফোনে কিভাবে দেখতে পারবেন। ফোনে এখান থেকে এসে আপনার এখানে মেবি এটা তো হবে না। ফোনে এসে আপনারা ফোনেও এখান থেকে আগে যেভাবে লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করতে গিয়েছিলেন, তো সেখান থেকে এভাবে অপশন ছিল নিচে আপনার ক্রিয়েট এ কোম্পানি পেজ। এটার উপরেই দেখবেন যে লেখা আছে হচ্ছে অ্যাডভার্টাইজ। আমি এখানে অথবা আপনারা উপরে দেখতে পারবেন অ্যাডভার্টাইজ, যেহেতু আমি একবার ক্লিক করেছি যার কারণে এখান থেকে এটা উপরে চলে গিয়েছে। আপনাদের এখানে থাকবে অথবা এখানে দেখতে পারবেন অ্যাডভার্টাইজ লেখা আছে, অথবা আপনারা linkedin.com ক্যাম্পেইন ম্যানেজার থেকেও আপনারা দেখতে পারবেন। এইখানে আসার পর আপনাদের একটা অপশন আসবে, সেই অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম অপশন আসবে। এটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট 1। আপনাদের এরকম একটা অপশন আসবে, এটা হচ্ছে আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অবশ্যই যাদের কোম্পানি পেজ নেই তারা কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। আপনাদের অবশ্যই একটি কোম্পানি পেজ আগে ক্রিয়েট করতে হবে। কোম্পানি পেজ ক্রিয়েট করার পর আপনার এরকম যখন অপশন আসবে, অ্যাডভার্টাইজে যাওয়ার পর এরকম অপশন আসবে, সেখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টের একটা নাম থাকবে, সেখানে আপনি আপনার নামের ডিটেলস দিয়ে দেবেন এবং কারেন্সি অবশ্যই ডলার থাকবে। এরপর এখানে একটা বক্স থাকবে, এখান থেকে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজটা লিখবেন, লিখে নিচে পেজটা শো করবে, সেই পেজটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দিয়ে দেবেন। এই অপশনটি আসবে। আচ্ছা, এরপর আপনাদের এরকম শো করবে। এখান থেকে আপনারা আগে যে একটা অ্যাড ম্যানেজার ছিল বা আপনার অ্যাড অ্যাকাউন্ট ছিল সেটার আন্ডারও ক্যাম্পেইন করতে পারবেন, অথবা এখান থেকে চাইলে ক্যাম্পেইন থেকেও আপনারা নতুন ক্যাম্পেইন করতে পারবেন। তো তাহলে হচ্ছে আমি এখান থেকে ক্যাম্পেইনে যাচ্ছি। ক্যাম্পেইনে যাওয়ার পর দেখেন আগের যে আমার অ্যাড অ্যাকাউন্টে ছিল সেই ক্যাম্পেইনের আন্ডারে একটা গ্রুপ ছিল, অ্যাড গ্রুপ ছিল, সেই গ্রুপের আন্ডারে এখানে শো করতেছে। আমি চাইলে নতুন একটা গ্রুপ করতে পারি। নতুন একটা গ্রুপের নাম দিলাম, সেখানে হচ্ছে আজকে আমি ক্যাম্পেইন করব হচ্ছে ওয়েব ট্রাফিক নিয়ে। ওয়েব ট্রাফিক এখানে হচ্ছে বাজেট এবং শিডিউল করে দিচ্ছে হচ্ছে স্টার্ট হবে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ, 25/4 এবং ইন্ড তারিখ হচ্ছে এখানে ইন্ড দিয়ে দিচ্ছি। ইন্ড দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 7 দিন থাকলো। ওকে, ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর দেখেন ওয়েব ট্রাফিক নামে যে একটা ক্যাম্পেইনের গ্রুপ সেটা চলে আসছে। এখান থেকে এখানে লেখা আছে আনটাইটেল, আমি এখান থেকে নাম দিতে পারি ওয়েব ট্রাফিক, TRA ওয়েব ট্রাফিক। দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন 3টা অপশন আছে, ফেসবুক এবং হচ্ছে টুইটার এবং আরও যে অপশনগুলো আছে। আমরা রিসেন্টলি যে ফেসবুক, টুইটার এবং হচ্ছে এই 3টাতে যেভাবে আমরা ক্যাম্পেইনগুলো দেখেছি, 3টা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং হচ্ছে কনভারসেশন। এই 3টা অপশনের মধ্যে সেম, এখানে শুধুমাত্র একটা বেশি আছে, সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। যেহেতু লিঙ্কডইন একটা মার্কেট প্লেসও বটে, তো যার কারণে এখানে জব অ্যাপ্লিকেশন আছে। মানে চাইলে আমাদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানির আন্ডারে আমরা একটা জব পোস্ট করতে পারি, সেটাকে আপনারা স্পন্সরও করতে পারি। তো এখানে শুধু এক্সট্রা এই অপশনটি আছে। যেহেতু এখানে আমি চাচ্ছি, এর আগে ভিডিও ভিউজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওয়েবসাইট কনভারসেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আজকে আমরা দেখব হচ্ছে ওয়েবসাইট ভিজিট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন লেখা আছে হোয়ার ইজ ইউর টার্গেট অডিয়েন্স। আমার মানে আমি যে টার্গেট করতেছি অডিয়েন্সরা, তাদের লোকেশনটা কোথায়, এটা এখানে। তাহলে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যদি আমি চাচ্ছি যে এখান থেকে আমি দেব হচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে দেখেন সাজেস্ট করে দিচ্ছে ইউনাইটেড স্টেট, অথবা আমি এখান থেকে টাইপিং করে নিতে পারি ইউনাইটেড স্টেট। ওকে, দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম।
ইনক্লুড মানে কি ইউএসএটা ইনক্লুড করে দিলাম আমি এখান থেকে, যেমন সরি এখানে থাকে এক্সক্লুড আছে, তার মানে আমি এটাকে বাদ দিতে চাচ্ছি আমার ক্যাম্পেইন থেকে। এটা অবশ্যই ইনক্লুড থাকবে, এখানে ইনক্লুড করা আছে। আচ্ছা, এনেবল থাকবে এটা। এরপর হচ্ছে অ্যাড ফরম্যাট। আমি যে অ্যাড ক্যাম্পেইনটি করব সেটা কোন ফরম্যাটে অ্যাডগুলো শো হবে এটা আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো। এর আগে আমরা অনেক সময় দেখি লিঙ্কডিনে যাদের আমরা অনেক সময় দেখে থাকি যে লিঙ্কডিনে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাদের মেসেজ চলে আসে। আসলে এটা মেসেজ চলে আসে না, স্পন্সর মেসেজ চলে আসে, যেটা অনেকেই আমরা ফেস করে থাকি, যে অনেকে বলে যে আমার ক্লায়েন্ট নক দিছে, মেসেজ করছে ক্লায়েন্ট। আসলে সেটা না, সেটা একটা স্পন্সর মেসেজ ছিল, এটার মাধ্যমে সেই মেসেজটা দিয়েছে। তো আমাদের এখানে দেখেন 6, 7, 8টা ক্যাটাগরি আছে, এই 8টা ক্যাটাগরি বা 8টা অ্যাড ফরম্যাট আছে। এই ফরম্যাটের মাধ্যমে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। আমরা চাইলে সিঙ্গেল ইমেজ অ্যাড, মানে একটা ইমেজ অ্যাড দেবো, একটা ইমেজ দেবো, সেটার আন্ডারে একটা অ্যাড হবে। আর তারপর হচ্ছে কার্সল অ্যাড। কার্সল অ্যাডটা হচ্ছে এটা এরকম, যেমন স্ক্রল করা যায় এরকম আমরা দেখি দারাজ অথবা ইভেলি, যেমন তারপরে হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস, এরা যে অ্যাড ক্যাম্পেইনগুলো করা যায়, স্ক্রল করা যায় অ্যাডগুলো। ভিডিও অ্যাড, ভিডিও অ্যাড সম্পর্কে তো আমরা জানি, টেক্সট অ্যাড সম্পর্কে তো জানি আমরা, যেমন ইউটিউবে একটা ভিডিও দেখলে ভিডিওর মাঝখানে একটা অ্যাড চলে আসে, অনেক সময় টেক্সট অ্যাড ছাড়াকে সার্চ ইঞ্জিনে গেলে আমরা টেক্সট অ্যাড দেখতে পারি, ওইভাবেই এখানে অ্যাডগুলো শো হবে। কনভারসেশন অ্যাড যেটা আমরা ফেসবুকে আপনার লিঙ্কডিনে মেসেজে দেখে থাকি। ইভেন্ট অ্যাড, একটা ইভেন্ট চলবে, সাপোজ আপনি চাচ্ছেন যে একটা মিট আপ করতে, সেটার একটা অ্যাড করলেন, বা একটা হচ্ছে কোম্পানি লঞ্চ করবেন, সেটা যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান, ইভেন্ট করতে চান, এটার মাধ্যমেও করতে পারবেন। তাহলে এখানে আমি দিয়েছি হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড। যেহেতু আমার এখানে ওয়েবসাইট, তাহলে হচ্ছে আমি এখানে দিতে পারি টেক্সট অ্যাড, তাহলে আমার বেটার রেজাল্ট আসবে। এখানে দেখেন অডিয়েন্স সাইজগুলো দেখা যাচ্ছে। এরপর প্লেসমেন্ট দেখেন এখানে একটা হাইড হয়ে আছে, প্লেসমেন্টগুলো অডিয়েন্স নেটওয়ার্কটা থাকবে না, শুধুমাত্র লিঙ্কডিন থাকবে, মানে লিঙ্কডিনে যত প্লেসমেন্টগুলো আছে সেই প্লেসমেন্টগুলো আমার এই অ্যাডগুলো শো করবে। ওকে, এরপর হচ্ছে বাজেট সম্পর্কে তো আমরা জানি। বাজেট হচ্ছে আমি আমার যে অ্যাড ক্যাম্পেইনটা করব, এটা ডেইলি কত ডলার করে ক্যাম্পেইনটি করব, এখানে দুইটাভাবে দেওয়া আছে। একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, অর্থাৎ আমি $100 দিয়ে দিলাম, এই $100 অ্যাড ক্যাম্পেইন যতদিনে শেষ হয়ে যাবে তখন মানে এটা অ্যাড ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। মানে আমার যত ডলার দেওয়া আছে এই ডলারের ক্যাম্পেইনটা শেষ হলে হয়ে যাবে, এটা ডের কোনো টাইম লাইন থাকবে না। আর এখানে যদি আমি ডেইলি বাজেট দিয়ে দিই, তাহলে হচ্ছে আমি এখানে ডেইলি মিনিমাম 10 বেবি দেওয়া যায়। আমি দেখি, হ্যাঁ মিনিমাম না, এখন একটু বেড়ে গিয়েছে, আগে 10 ছিল, এখন হচ্ছে 12.41 সেন্ট আমরা মিনিমাম দিতে পারবো। তাহলে হচ্ছে এখানে আমি 15 দিয়ে দিলাম। রান ক্যাম্পেইন কন্টিনিউয়াসলি, তার মানে আমি এখন যদি $15 দিয়ে দেই, এটা আমার লাইফ টাইম বাজেট $15 থাকবে, মানে $15 চলতেই থাকবে, আজ থেকে নিয়ে এটা চলতেই থাকবে, আমার ব্যালেন্স যতদিন থাকবে, ক্যাম্পেইনটা রান যতদিন থাকবে এটা চলতেই থাকবে। আর আমি এখানে যদি স্টার্ট এবং ইন ডেট দিয়ে দেই, তাহলে কী হবে, স্টার্ট ডেট এবং ইন ডেট যদি দিয়ে দেই, তাহলে হচ্ছে এটা নির্দিষ্ট একদিন বা নির্দিষ্ট ওই আমার যে ইন ডেট থাকবে সেই অনুযায়ী এটা অ্যাড ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। যেমন এখানে স্টার্ট ডেট দেওয়া আছে হচ্ছে আজকে হচ্ছে 25 তারিখ এবং গত মাসে মানে পরবর্তী মাসের 25 তারিখে শেষ হবে, এটা এখানে দেওয়া আছে। তো আমরা এইগুলো কাস্টমাইজ করে নিতে পারি। দেখেন ইউর ক্যাম্পেইন উইল রান, মানে আমার ক্যাম্পেইনটা 31 দিন রানিং হবে এবং খরচ হবে টোটাল $465, $15 করে হলে 31 দিনে হচ্ছে $465 আমরা এখানে টোটাল খরচ হবে। বিডিংটা হচ্ছে এটা, দেখেন এখানে দেওয়া আছে ল্যান্ডিং পেজ ক্লিক। এখানে যদি আমি চেঞ্জ করে দিই যে আমি যে ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে যে একটা ক্যাম্পেইন করব, এটা যদি আমি চাই যে ল্যান্ডিং পেজের মাধ্যমে, মানে আমার ল্যান্ডিং পেজটা ক্লিক করার মাধ্যমে হচ্ছে আমার ডলারগুলো খরচ হবে, এটা যদি আমি দিয়ে দেই, তাহলে এটা কি হবে, যেমন একটা আমার ল্যান্ডিং পেজটা যদি একটা ক্লিক করে কেউ, তাহলে হচ্ছে 12.39 সেন্ট খরচ হবে। আর আমি যদি ইমপ্রেশন দিয়ে দিই, ইমপ্রেশনে দেখেন 1000 ইমপ্রেশনে খরচ যাবে হচ্ছে $2। তো এখান থেকে অটোমেটিক রিকমেন্ডেড দেওয়া থাকে। এটা আমরা এই জন্য ইউজ করবো, কেননা আমরা যদি দিয়ে দিই যে ক্লিক, তাহলে হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন ক্লিক করলো, সেখান থেকে আমাদের $12 খরচ হয়ে গেলো, কিন্তু সেই ক্যাম্পেইনে বা সেই লিঙ্কে গিয়ে আমাদের আসলে প্রফিট হলো না। এই জন্য আমরা রিকমেন্ড দিয়ে দেবো, তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি কাটবে, কম বেশি করে অটোমেটিকলি কাটবে। এই জন্য আমরা এখানে হচ্ছে রিকমেন্ড দিয়ে দেবো, বা লিঙ্কডিন যেটাকে রিকমেন্ড করবে সেটাকে আমরা দিয়ে দেবো, তাহলে আমাদের হচ্ছে রেজাল্টটা ভালো আসবে। কনভারসেশনাল ট্র্যাকিং এটা অপশনাল, এটা আমরা এখন করব না। দেখেন অন্যান্য অ্যাড ক্যাম্পেইনগুলো যেমনভাবে আমরা করেছিলাম একদম সেম প্রসেস, খুবই সংক্ষিপ্ত প্রসেস এখানে এবং ইজিলি করা যায় এটা যদি আমরা আগেরগুলো করে থাকি।
আর যারা আগে ক্যাম্পেইনগুলো ভালোভাবে শিখেন নাই, ফেসবুক এবং হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে ক্যাম্পেইন কীভাবে করবেন, তারপর হচ্ছে টুইটারে ক্যাম্পেইন কীভাবে করবেন, এই ভিডিওগুলো দেখবেন। তাহলে হচ্ছে পরবর্তীতে আপনাদের হচ্ছে এই ক্যাম্পেইনগুলো করা ইজিলি হয়ে যাবে। যেমন এখানে ওই ক্যাম্পেইনগুলোতে আমি হচ্ছে অডিয়েন্স সম্পর্কে বুঝিয়েছি ভালো করে, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পে তারপর হচ্ছে ফরম্যাট সম্পর্কে, প্লেসমেন্ট সম্পর্কে বুঝিয়েছি, বাজেট সম্পর্কে বুঝিয়েছি, রান সম্পর্কে বুঝিয়েছি, বিডিং সম্পর্কে বুঝিয়েছি। যার কারণে আমি এখন শুধু সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে নতুন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে লিঙ্কডইন, এখানে কোন অপশন থেকে আপনারা কীভাবে প্রফেশনালি ক্যাম্পেইন করবেন ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য, এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত অনেক ডিটেলসই আজকে বলা হয় নাই, আপনাদের যারা যারা মিসিং করছেন তারা ভিডিওগুলো দেখে ব্যাকআপ নিয়ে নেবেন। ওকে, এরপর আমি যাচ্ছি নেক্সটে যাওয়ার আগে আমাকে সেভ করতে হবে। সেভ অপশনে আসার পর এখানে দেখেন অ্যাডস ইন দিস গ্রুপ, এই গ্রুপের আন্ডারে যে আমি একটা অ্যাড ক্যাম্পেইন করেছি, রান করেছি, এটার একটা নতুন করে একটা অ্যাড করতে হবে। আমি অ্যাডে ক্লিক দিলাম, মানে আমি যে ক্যাম্পেইনটা শো করবো, এর আগে তো আমি সেট আপ করলাম যে আমার ক্যাম্পেইনে কত ডলার খরচ হবে, আমাদের লোকেশন কোথায়, তারপরে হচ্ছে আমি কি ক্যাম্পেইন করব, ভিজিটর না কনভারসেশন, এই বিষয়গুলো আমাকে সিলেক্ট করা হয়েছে এর আগে। তো এখন আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে একটা টেক্সট থাকবে অথবা আমার একটা ইমেজ থাকবে, যে ইমেজটা ক্লিক করবে মানুষ, ক্লিক করার পর আমার এখানে ওই আমার নির্দিষ্ট লিঙ্কে তারা প্রবেশ করবে। যেমন আমরা যদি দেখে থাকি লিঙ্কডইনে এখন যদি ঢুকে আমি কোনো অ্যাড পাবো, হ্যাঁ রাইট, অ্যাড চলে আসছে। দেখেন এখানে লেখা থাকে প্রমোট। দেখেন এই যে ইনি যে প্রমোট করেছে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, আই হোপ এটা একটা অ্যাপ্লিকেশন হবে, অথবা না এটা একটা ল্যান্ডিং পেজ, সেখানে ডাউনলোড অপশন দিয়ে দিছে এরা। আচ্ছা, এখানে দেখেন একটা টেক্সট দেওয়া আছে, একটা পিকচার দেওয়া আছে এবং নিচে একটা বাটন দেওয়া আছে, যার কারণে এখান থেকে ঢুকে আমি এই তাদের যে অ্যাড ক্যাম্পেইনটা করেছে, তারা যে অফারটা দিয়েছে সেটাকে আমি ঢুকতে পারতেছি। তো এরকমভাবে সেম ওয়েতেভাবে আমাকে একটা পিকচার সেট করতে হবে। আমি যেহেতু দিয়েছি হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, তাহলে হচ্ছে এখানে আমার যেহেতু রেডি করা নেই, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা ভিডিওর পিকচারটাই দিয়ে দিচ্ছি। এখানে এটা অ্যাড হয়ে গেছে। আমি একটা হেডলাইন দিতে পারি। হেডলাইন এগুলো হচ্ছে আপনি যখন করবেন, আপনি প্র্যাকটিস পারপোজ আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। হতে পারে আপনার যে কোনো একটা আপনি একটা ডেমো কোম্পানি বানিয়ে নিলেন, বা আপনি নিজের সম্পর্কে বা আপনি নিজে কী কী কাজ পারেন এগুলোকে মার্কেটিং করার জন্য একটা ডেমোভাবে কিছু তৈরি করে নেবেন। তো এখানে আমি আমার ভিডিওর একটা থাম্বনেল দিয়েছি এবং এখান থেকে হচ্ছে ভিডিওর টেক্সটগুলো দিতে পারি আমি। এখান থেকে অ্যাড হেডলাইন, হাউ টু অ্যাড ইলাস্ট্রেটর দিতে পারি, এআই দিয়ে দিই। যেহেতু এখানে ক্যারেক্টার লিমিট করা আছে, এআই দিয়ে দিলাম। 12টা লিমিট করা আছে। এখানে লিমিট করা ছিল কতগুলো, 25টা লিমিট করা আছে। তো এখানে দিলাম হাউ টু ইউজ এআই। এটা দেওয়ার পর আমি এখন ডিসক্রিপশন দিতে পারবো 75 কিওয়ার্ড। তাহলে এখানে আমি টোটালটা দিতে পারি যে হাউ টু ইউজ ইলাস্ট্রেটর, অ্যান্ড হচ্ছে এখানে আরেকটু কমিয়ে দিতে পারি, কপি, বাস আমি এগুলো দিয়ে দিলাম। এখানে ডেস্কটপ প্রিভিউটা এখনও আসেনি, লার্জ রাইট কলাম, এটা প্রিভিউ চলে আসছে। দেখেন লার্জ, এই যে হাউ টু ইউজ এআই শেপ, আমি যে পিকচারটা দিয়েছি পিকচারটা এখানে শো করেছে, এবং আমি একটা হেডলাইন ইউজ করেছি, হেডলাইনটা এখানে শো করেছে। এরপরে আমি একটা অ্যাড ডিসক্রিপশন দিয়েছি, অ্যাড ডিসক্রিপশনগুলো এখানে শো করেছে। তো এরপর ডেস্টিনেশন ইউআরএল, তার মানে আমি যে পেজে বা আমার যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে আমি আমার ট্রাফিকগুলোকে বা অ্যাড ক্যাম্পেইন করে যারা এটা পছন্দ করবে বা যারা ঢুকতে চাচ্ছে তারা কোথায় ঢুকবে, আমি এটা ইউআরএলটা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। এবং চাইলে আমি আমার কোম্পানি পেজটাকেও এখানে লিঙ্ক করে দিতে পারবো। যেমন আমার হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে স্যাকাইটি ডিএম কোম্পানি পেজ, আর একটা আছে স্যাকাইটি ডিএম কেডিআর অন লিঙ্কডইন। এই দুইটা পেজ করা আছে, আমি এই দুইটাকেও ট্রাফিকগুলোকে কনভার্ট করে ড্রাইভ করে নিতে পারবো। মানে কেউ এই ক্যাম্পেইনটা দেখলো, দেখার পর এইখানে চলে যাবে ডিরেক্ট তারা। তো আমি চাচ্ছি যে না, এখানে আমার ওয়েবসাইট ইউজ করবে, তাহলে আমি এখান থেকে আমার ওয়েবসাইটটা দিতে পারি। আমার ওয়েবসাইট, আমার যে ইউআরএলটা আছে এটাই ধরে নিলাম আমার হচ্ছে ওয়েবসাইট।
তাহলে এখান থেকে শেয়ারেবল লিঙ্ক দিয়ে দিলাম, দেওয়ার পর ইউর ওয়েবসাইটের জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। তার মানে এখানে যখন কেউ ক্লিক করবে, এখানে লেখা আছে হাউ টু ইউজ অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা দেওয়ার পর এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটাতে যখন কেউ ক্লিক করবে তাহলে টোটালি সে আমার ভিডিওতে ঢুকে যাবে বা আমার ভিডিওটি দেখতে পারবে। চাইলে এখানে আমি যে কোনো ওয়েবসাইট, যেমন এরা এই ওয়েবসাইট দিয়েছে, এখানে ওয়েবসাইট দেওয়া যাবে, বা আমি এখানে যদি লিখি হাউ টু ইলাস্ট্রেটর, এখানে যেমন কোনো একটা ওয়েবসাইট যদি আসে হেল্প ডেস্ক, আমি যদি চাই যে এই ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটিকে আমি সেখানে লিঙ্ক আপ করে দিতে পারবো, বা ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা আমি লিঙ্ক আপ করে দিতে পারবো, যেমন এখানে লেখা আছে হাউ টু ইউজ অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো এটাও আমি দিতে পারি এখানে। তো আমরা চাইলে যে কোনো ইউআরএল বা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপর আমার তাহলে এখন অ্যাডটা দেওয়া আছে, এখন অ্যাডগুলো কীভাবে শো করবে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রাইট কলামে অ্যাডটা যখন শো করবে, প্রমোটেড অপশন আসবে, তারপরে এইভাবে দেখাবে। এরপর হচ্ছে টপ ব্যানার, মানে উপরে ব্যানারে কীভাবে অ্যাডটা শো করবে, এখানে দেখেন এইভাবে শো করবে অ্যাডটা, হাউ টু ইউজ অ্যাডোবি ফটো স্টোর, এভাবে টেক্সট হিসেবে শো করবে। এবং টপ ব্যানার এবং বড় করে ব্যানারে কীভাবে শো করবে, এখানে এটা প্রিভিউ দেখা যাচ্ছে। ওকে, এরপর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর দেখেন আমার অ্যাডটা টোটাল রান হয়ে গেছে, টোটাল অ্যাডটা এখানে চলে আসছে। আমি এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে অ্যাডের একটা প্রিভিউ চলে আসছে, বিট পার মান্থ, এখানে হচ্ছে অ্যাডটা টোটাল রিভিউ আসতেছে, মানে এখান থেকে আমি এটা রিভিউ দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে একটা ওয়েবসাইট ভিজিট হবে, তারপর হচ্ছে ওয়েব ট্রাফিক ক্যাম্পেইনের নাম শিডিউল করে দিয়েছি হচ্ছে 4 তারিখ থেকে এর পরের মাসের 5 তারিখ পর্যন্ত। এরপর হচ্ছে অডিয়েন্স ইনক্লুড করে দিয়েছি ইউনাইটেড স্টেট, টেক্সট অ্যাড দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে লিঙ্কডইন এবং লিঙ্কডইনের নেটওয়ার্ক যেগুলো আছে, মানে হোম পেজ, তারপর হচ্ছে মেসেজ অপশন, এইভাবে যে লিঙ্কডইনের যে নেটওয়ার্কগুলো আছে সেইগুলোতে যাবে। ডেইলি বাজেট হচ্ছে $15 এবং হচ্ছে শিডিউল করা হয়েছে। এরপর হচ্ছে বিট টাইপ, মানে ম্যানুয়াল বিট হবে। এরপর হচ্ছে বিট হচ্ছে 12, মানে এটাকে ক্লিক করলে 12.41 সেন্ট কষ্ট যাবে। কনভারসেশন এটা অ্যাড করা হয় নাই। আমার অ্যাড যেটা করেছি অ্যাডের সেটা টেমপ্লেট, যে আমার এখানে অ্যাডটা এইভাবে শো করবে। ওকে, এখন যদি আমি এখান থেকে লঞ্চ করে দেই, লঞ্চ ক্যাম্পেইন দেওয়ার পর অলমোস্ট ডান। এখানে দেখেন আমার কি করা নেই, পেমেন্ট মেথড অ্যাড করা নেই, যার কারণে এটা কি করবে, এরা রিভিউ করবে। রিভিউ করার পর হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিজেক্ট করে দেবে। তার মানে এখন আমি অ্যাড ক্যাম্পেইনটাকে যদি রান রাখতে চাই তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, বিলিং সেন্টারে গিয়ে আমাকে বিলিং মেথড বা পেমেন্ট মেথড অ্যাড ক্রেডিট কার্ডে গিয়ে আমাকে এই কার্ডটা অ্যাড করতে হবে। মানে এটা এর জন্য যে আপনি যখন একটা ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন করে দিলেন, আপনি তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিলেন, তার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিয়ে আপনি এই ক্যাম্পেইনটা সেট আপ করে তাকে দিয়ে দিলেন, বললেন যে আপনি এখন হচ্ছে এখান থেকে আপনারা ক্রেডিট কার্ডটি অ্যাড করে নিতে পারেন। যেমন এখান থেকে নাম চলে আসছে ক্রেডিট কার্ডগুলো, সে এখানে চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এখান থেকে দিয়ে দিতে পারবে। যদি আমার এখানে দেওয়া আছে, আমি অ্যাড করতেছি না এই মুহূর্তে। তো এখান থেকে আপনার ক্লায়েন্ট এই বিলিং মেথডগুলো অ্যাড করে নেবে, নিলেই তার অ্যাড ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। তাহলে চলুন আমরা এবার আমাদের অ্যাড ক্যাম্পেইনটা আবার প্রিভিউ দেখে আসি। দেখেন আমি এই ক্যাম্পেইনটি করেছি, ক্যাম্পেইনটি এটা আমার হচ্ছে অ্যাকাউন্ট যেটা আছে সেটা অ্যাক্টিভে আছে। আমি চাইলে এখন যদি বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে দিই, আমার ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আপনাদের সমাধানগুলো দিয়ে দেওয়া হবে।